প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি গতদিন তোমাদের এইচএসসি আইসিটির প্রথম অধ্যায়, সেখানে আমি ডেটা নিয়ে আলোচনা করেছিলাম, প্রথম অধ্যায়ের প্রথম অংশ। আজকে আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশ আলোচনা করব। প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশ। তাহলে অধ্যায় 1 দ্বিতীয় অংশ এটার নাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এখানে প্রথমে আমরা আলোচনা করব গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম নিয়ে। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। তাহলে বিশ্বগ্রাম কি সেটা আমরা একটু দেখি। যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কাকে বলে? তাহলে ইন্টারনেট আবিষ্কারের প্রায় 30 বছর পূর্বে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের অধ্যাপক মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ শব্দ ব্যবহার করেন। তাহলে আমরা বলতে পারি যে ইন্টারনেট আবিষ্কারের প্রায় 30 বছর পূর্বে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের অধ্যাপক ও বিশিষ্ট দার্শনিক মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ শব্দ দুটি ব্যবহার করেন। তাহলে এখন আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি যে গ্লোবাল ভিলেজ এমন একটি পরিবেশ যেখানে বিশ্বের প্রতিটি মানুষ একটি একক সমাজে বসবাস করে এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে। তাহলে অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি অনুযায়ী
অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি অনুযায়ী গ্লোবাল ভিলেজ ইজ এ সিঙ্গেল কমিউনিটি linked by telecommunication. Global village is a single single community linked by telecommunications. এ হলো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। এই গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম শব্দটিতে প্রথম মার্শাল ম্যাকলুহান 1962 সালে লেখা তার গ্রন্থ দি গুটেনবার্গ টাইপোগ্রাফিক ম্যান এবং 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই দুটি গ্রন্থে সর্বপ্রথম নিয়ে গ্লোবাল ভিলেজ শব্দ দুটি ব্যবহার করেন। এখন আমরা বলতে পারি যে গ্লোবাল ভিলেজে কী কী সুবিধা আমরা পেয়ে থাকি। গ্লোবাল ভিলেজের প্রধান সুবিধাগুলো কী কী? গ্লোবাল ভিলেজের প্রধান সুবিধাগুলো কী কী? তাহলে গ্লোবাল ভিলেজের প্রধান সুবিধাগুলো হলো, 1 নম্বর, গোটা পৃথিবী মানুষের হাতের মুঠোয় এসেছে। গোটা পৃথিবী মানুষের হাতের মুঠোয় এসেছে। 2 নম্বর, মানুষের কাজের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। 3 নম্বর, নানা ধরনের কাজ সহজলভ্য হয়েছে। 4 নম্বর, আমরা বলতে পারি বিভিন্ন কি বলবো যে বুক, ইউনিভার্সিটি, লার্নিং ইত্যাদি। আচ্ছা, লার্নিং, ভিডিও টিউটোরিয়াল, ইত্যাদি শিক্ষাক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে। 5 নম্বর, তাহলে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধা। স্বাস্থ্যসেবা ও
ও চিকিৎসা সুবিধা। সুবিধা সহজতর হয়েছে। হয়েছে 6 নম্বর গবেষণার তথ্যপ্রাপ্তি। গবেষণার তথ্য প্রাপ্তি ও ফলাফল দ্রুত জানা যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থাপনা খরচ কমে আসছে। বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থাপনা খরচ কমে আর সেগুলো মোটামুটি গ্লোবাল ভিলেজের সুবিধা। তো গ্লোবাল ভিলেজের সুবিধা আমরা মোটামুটি আরও অনেক সুবিধার কথা বলতে পারি, এগুলো উল্লেখযোগ্য সুবিধা। তো গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠা করতে গেলে আমাদের প্রধান উপাদানগুলো কী প্রয়োজন হবে সেটা একটু দেখি আমরা। গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার প্রধান উপাদানগুলো কী কী? গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার প্রধান উপাদানগুলো কী কী? তাহলে গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে না এইভাবে বলি তাহলে গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার প্রধান উপাদান 5টি, যথা 1 নম্বর হার্ডওয়্যার, 2 নম্বর সফটওয়্যার, 3 নম্বর কানেক্টিভিটি বা নেটওয়ার্ক সংযুক্ততা, 4 নম্বর ডেটা, 5 নম্বর মানুষের সক্ষমতা। এই 5টা উপাদান আমাদের গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন। প্রথমত হার্ডওয়্যার বলি আমরা। হার্ডওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার হলো যে সকল যন্ত্রাংশ নিয়ে কম্পিউটার তৈরি হয়, এগুলোকে হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যারকে চোখে দেখা যায় এবং স্পর্শ করা যায়। তো হার্ডওয়্যার ছাড়া গ্লোবাল ভিলেজের স্বপ্নটা বাস্তবায়ন করা সম্ভব নয়। বিভিন্ন প্রকার হার্ডওয়্যারের মধ্যে আছে কিবোর্ড, সিপিইউ, মনিটর, এগুলো। তারপরে প্রিন্টার। সফটওয়্যার হলো যে প্রোগ্রামের সমষ্টিকে আমরা সফটওয়্যার বলে থাকি। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার পসিবল। সফটওয়্যারকে চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না। তো সফটওয়্যার হলো হার্ডওয়্যারের প্রাণ। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অচল। এই জন্য আমরা হার্ডওয়্যারের পাশাপাশি গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার জন্য আমাদের সফটওয়্যারটাও অতীব জরুরি একটা বিষয়। এরপর কানেক্টিভিটি বা নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেক্টিভিটি ছাড়া গ্লোবাল ভিলেজের স্বপ্নটা অধরাই থেকে যাবে। কারণ কানেক্টিভিটি ছাড়া আমরা ডেটা কমিউনিকেশন করতে পারি না, ডেটা এক স্থান থেকে আরেক স্থানে দিতে পারি না। তো ডেটা যদি এক স্থান থেকে আরেক স্থানে না দিতে পারি তাহলে গোটা পৃথিবীতে একক সমাজ কেমন হবে? সেজন্য আমাদের নেটওয়ার্ক সংযুক্ততাটা গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার পূর্ব শর্ত। এরপরে আছে ডেটা সম্পর্কে আমরা এর আগের ক্লাসে কথা বলেছি। তো ডেটাকে কম্পিউটার প্রক্রিয়াকরণ করেই তথ্য আমরা পেয়ে থাকি। তো তথ্যই হলো বর্তমান
সমাজ ব্যবস্থার বা বর্তমান বিশ্বের একমাত্র এবং প্রধান উপাদান যেটা যেটা সারা গ্লোবাল ভিলেজ চিন্তাভাবনাটা করাই অযৌক্তিক হবে। মানুষের সক্ষমতা, এই যে আয়োজন, এত কিছু আয়োজন গ্লোবাল ভিলেজের জন্য, সেই আয়োজন কার জন্য? মানুষের জন্য। এই মানুষ যদি আমার না হয়, গ্লোবাল ভিলেজ সংশ্লিষ্ট উপাদানগুলো বা এর সম্পর্কে যদি জ্ঞান অর্জন না করে, তাহলে কিন্তু গ্লোবাল ভিলেজের স্বপ্নটা অস্বপ্নই থেকে যাবে, বাস্তবে রূপান্তর করা সম্ভব নয়। এখানে একটা কোশ্চেন আমি একটু বলে দিই, যে এই কোশ্চেনটা পরীক্ষা আসার মতো, যে নেটওয়ার্ক সংযুক্ততাই গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড। উক্তিটির সার্থকতা যাচাই করো। উক্তিটির সার্থকতা যাচাই করো। এ হলো, আমরা মোটামুটি গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার মূল উপাদানগুলো জেনে ফেললাম। এখন আমরা দেখি গ্লোবাল ভিলেজ ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলো কি। গ্লোবাল ভিলেজ ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান। প্রধান উপাদানগুলো কি কি? তাহলে আমরা বলতে পারি যে তথ্য প্রযুক্তির কল্যাণে বর্তমান বিশ্ব গ্লোবাল ভিলেজের দিকে ধাবিত হচ্ছে। গ্লোবাল ভিলেজ ধারণার সঙ্গে অনেক উপাদানে জড়িত। তাদের মধ্যে প্রধান উপাদানগুলো এক নম্বর যোগাযোগ, 2 নম্বর কর্মসংস্থান, 3 নম্বর বাসস্থান, 4 নম্বর স্বাস্থ্যসেবা ও চিকিৎসা, 5 নম্বর শিক্ষা, 6 নম্বর গবেষণা, 7 নম্বর সংবাদ, 8 নম্বর ব্যবসা বাণিজ্য, 9 নম্বর বিনোদন ও সামাজিক যোগাযোগ, বিনোদন ও সামাজিক
যোগাযোগ। 10 নম্বর সাংস্কৃতিক বিনিময়। সাংস্কৃতিক বিনিময় মোটামুটিভাবে এই 10টা উপাদান গ্লোবাল ভিলেজ ধারণার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন আমরা দেখব যে যোগাযোগ কাকে বলে, যোগাযোগ কত প্রকার ও কী কী। তাহলে আমরা দেখি যে যোগাযোগ কাকে বলে। যোগাযোগ কত প্রকার ও কী কী। তাহলে আমরা যোগাযোগটা বলতে পারি যে ল্যাটিন কমিউনিকেয়ার, কমিউনিকেয়ার শব্দ হতে কমিউনিকেশন হতে ইংরেজি কমিউনিকেশন, কমিউনিকেশন শব্দের উৎপত্তি। উৎপত্তি হয়েছে যার অর্থ টু শেয়ার, টু SHARE, অর্থাৎ ভাগাভাগি করা। সুতরাং তথ্য ভাগাভাগি করে ব্যবহার করাকেই যোগাযোগ বলে। সুতরাং তথ্য ভাগাভাগি করে ব্যবহার করাকেই যোগাযোগ বলে। যোগাযোগ 3 প্রকার। যোগাযোগ 3 প্রকার, যথা মৌখিক বা বাচনিক যোগাযোগ। মৌখিক বা বাচনিক যোগাযোগ। এই যে মুখের কথা, অডিও ভিডিও, ভিডিওর মাধ্যমে যোগাযোগকে মৌখিক যোগাযোগ বলে। মৌখিক যোগাযোগ বলে। তাহলে এখানে অবশ্য ভিওআইপি সফটওয়্যারগুলো মৌখিক যোগাযোগের মধ্যে পড়ে, যেমন ভিওআইপি সফটওয়্যার, স্কাইপি, ভাইবার ইত্যাদি। তাহলে ভিওআইপিটা আমাদের একটু জানা দরকার। ভিওআইপি শব্দ সংক্ষেপটা আমরা জানি নি একটু। ভয়েস ওভার ইন্টারনেট, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এই ভিওআইপি সফটওয়্যারগুলো মৌখিক যোগাযোগের মধ্যে পড়ে। 2 নম্বর অবাচনিক যোগাযোগ।
অবাসনিক যোগাযোগ। অবাসনিক যোগাযোগ হলো ইশারা ইঙ্গিতের যোগাযোগ। ইশারা ইঙ্গিত ইঙ্গিতের মাধ্যমে